স্বাগত সবাইকে। আপনারা দেখছেন বাংলা ভয়েস। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় গ্রামীণফোন ব্যবহারকারীরা হঠাৎ করে ভয়াবহ নেটওয়ার্ক সমস্যায় পড়েছেন। কেউ বলছেন নো সার্ভিস, কেউ আবার বলছেন এমার্জেন্সি কলস অনলি। অনেকেই ভাবছেন তাদের সিম হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে কেন হচ্ছে এমনটা? চলুন জানি আসল কারণ। প্রথম কারণ, নেটওয়ার্ক আপগ্রেড ও মেইনটেনেন্স কাজ। গ্রামীণফোন এখন সারা দেশে তাদের নেটওয়ার্কে 4G থেকে 5G ট্রান্সফারের কাজ করছে, ফলে কিছু এলাকায় সাময়িকভাবে টাওয়ার বন্ধ রাখা হচ্ছে। এজন্যই হঠাৎ করে সিগন্যাল চলে যায়। দ্বিতীয় কারণ, পুরনো সিম কার্ড। 2008 থেকে 2015 সালের মধ্যে নেয়া অনেক পুরনো সিমে নতুন ব্যান্ড বা 4G সাপোর্ট করে না। এই কারণে সেই সিমে সিগন্যাল না আসা বা হঠাৎ হারিয়ে যাওয়া একদম স্বাভাবিক। তৃতীয় কারণ, মোবাইলের ভুল নেটওয়ার্ক সেটিংস। অনেক সময় মোবাইলের প্রেফার্ড নেটওয়ার্ক মোড 2G-তে থেকে যায়, ফলে আপনার ফোন কাছের টাওয়ারে 4G সিগন্যাল পেলেও সেটি ধরতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল সিম রেজিস্ট্রেশন বা ব্ল্যাকলিস্ট সমস্যা। যদি কোনো কারণে আপনার এনআইডি সঠিকভাবে ভেরিফাই না হয় অথবা একই এনআইডিতে একাধিক সিম রেজিস্ট্রেশনের সীমা অতিক্রম করে যায়, তাহলে সিমটি সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। এখন জেনে নিন কিভাবে নিজেই এই সমস্যা সমাধান করতে পারেন। প্রথমে মোবাইলের নেটওয়ার্ক মোডকে অটো 4G 5G-এ রাখুন। অন্য ফোনে সিম ঢুকিয়ে দেখে নিন কাজ করছে কিনা। প্রয়োজনে মাইজিপি অ্যাপ থেকে নেটওয়ার্ক রিসেট দিন। যদি তারপরও কাজ না হয়, নিকটস্থ গ্রামীণফোন সেন্টারে যান। বেশিরভাগ ক্ষেত্রে তারা ফ্রিতে বা 200 টাকার মধ্যেই সিম রিপ্লেস করে দেয়। তাহলে এখন আপনি জেনে গেলেন গ্রামীণফোনে হঠাৎ নেটওয়ার্ক চলে যাওয়ার আসল কারণ কি। এমন তথ্যভিত্তিক ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল বাংলা ভয়েস সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে লিখে জানান আপনি কোন এলাকায় এই সমস্যা দেখেছেন।